নিজের চোখে আবারও নতুন বাংলাদেশ দেখতে চান ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মবিন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে জয়ী হলেও চিকিৎসার অভাবে চোখের আলো হারাতে বসেছেন শরীয়তপুরের এই কিশোর। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সবার কাছে চেয়েছেন আর্থিক সহযোগিতা। বিছানায় বসে নীরব যন্ত্রণায় কাতরাচ্ছেন 17 বছর বয়সী মবিন। বাইরে যেতে কিংবা হাঁটা চলায় নিতে হচ্ছে পরিবারের সাহায্য। তবে 1 মাস আগেও সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলেন শরীয়তপুরের এই কিশোর। কোটা সংস্কার আন্দোলনে 2 চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার অভাবে হারাতে বসেছেন চোখের আলো। আর তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে দরিদ্র পরিবারটির। স্বজনরা জানান, গত 18 জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মবিনের মুখমণ্ডল জুড়ে অন্তত 200টির বেশি ছররা গুলি এসে বিদ্ধ হয়। এরপর চোখের সামনে নেমে আসে ঘোর অন্ধকার। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমি তো নৃত্য দেখতে পাই না, কিন্তু মাথার ভিতর অনেক গুলি আসছে। রাত্রে ঘুমাইতে আমার সমস্যা হয়, মাথা রাখি না, এই মনে হয় সব গুলি এক সাইডে পড়ছে। এই সরকারি সবার কাছে আবেদন আমার, যে আমার ছেলে সুশিক্ষিত পাক, আমাদের পাশে এসে ধরো, আমার একটা ঘর নাই তো। আমার কাছে যা টাকা পয়সা যা সম্বল ছিল তা খরচ হয়ে গেছে অলরেডি। এখন ওর সামনে যে চিকিৎসা ওটা চালানোর মতন আমার এখন ওই এবিলিটি নেই। নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আর্থিক সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। বলছেন, সবাই পাশে দাঁড়ালে নিজের চোখে আবার নতুন বাংলাদেশ দেখবে মবিন। ও এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে ওর চোখ দুইটার চিকিৎসা করা হোক, ও যাতে আবার সুন্দরভাবে এই বাংলাদেশকে দেখতে পারে। একটা অপারেশন করেছে, 3টা অপারেশন করানো বাকি। আর্থিকভাবে তাদের টাকা পয়সা নাই, অপারেশন করতে পারছে না। গত 1 মাসে দরিদ্র পরিবারটি শুধু চিকিৎসা বাবদ ব্যয় করেছে অন্তত 2 লাখ টাকা। বর্তমানে অর্থের অভাবে থেমে রয়েছে মবিনের চিকিৎসা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।